আগের ভিডিওতে আমাকে প্রশ্ন করেছেন অনেকেই যে রাত 11টার সময় মাথার উপর সূর্য থাকলে, রাত 3টার সময় মাথার উপর সূর্য থাকলে আমরা ঘুমাই কিভাবে। প্রথম কথা বলে নেই যে এটা শুধুমাত্র গ্রীষ্মের সময় হয়, অর্থাৎ সামারের 2 মাস। বাকি সময়গুলোতে কিন্তু আমরা অন্ধকারে থাকি, শ্বেত শুভ্র তুষারে ঢাকা থাকি। আর উত্তরটা হচ্ছে, আপনারা দিনের বেলায় ঘুমান না বাংলাদেশে, ঠিক যেভাবে ঘুমান আমরা এখানে রাতের বেলা সেভাবেই ঘুমাই। তো চলেন আজকে ঘুরে বেড়াবো এবং আজকেও দেখাবো। এখন রাত 10টা, দেখেন সব আলো, আশপাশে দেখেন সব কিছু আলো দেখা যাচ্ছে। চলেন একটা রেস্টুরেন্টে যাবো, যেতে যেতে কথা হবে, আরও কিছু প্রশ্নের উত্তর দিব, আসেন। গাড়িটা সাথে একটু কথা বলি, তো চলেন একসাথে যাই এবং যেতে যেতে কথা বলবো। তবে আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বরুণতা সেন, হায় জীবন আনন্দ হয়ে সংসারে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আসলে যে এখানে পড়তে আসা যায় কিনা, বা এখানে কি খরচ কেমন। আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আপনারা দেখবেন, এখানে আপনাদের প্রশ্ন উত্তর থাকবে অন্যখানে। আসলে আমি তো মূলত সমাজ এবং রাজনীতি নিয়ে আমার চ্যানেলে কথা বলি, সুতরাং ঘোরাঘুরি এগুলো তো আসলে আমি করি না। তারপরে আপনারা মানে একটু ঘুরে আপনারা পছন্দ করছেন বলে করছি। যেটা বলি যে সেটা হচ্ছে, আমার এখানে, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমারই অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী আছে, অনেক মানে কম, প্রতি বছরই 4-5 জন আসে। তো 5-6 জন 7 জন তো আসে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো হ্যাঁ, পড়তে আসা যায় পরে। আমার এখানে আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে এখানে, তো পড়তে আসে। আচ্ছা, আমি আসলে এখানে এখন একটা গ্রসারি শপে আসছি, অল্প কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করেই খেতে যাব। সেখানে আবার কথা বলবো এবং খাবো, কি খাচ্ছি না খাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি এখনও জানি না, সিদ্ধান্ত নিইনি। এটাকে একটু গ্রসারি শপে যেয়ে নিই। গ্রসারি শপটা আপনাদেরকে একটু দেখাবো। রাত 10টা বাজে, এখন একটু মানুষ কম হবে, আর এই জন্যই রাত 10টার সময় আসা। কিন্তু দেখতেই তো পাচ্ছেন সূর্য চারদিকে আছে। এই গ্রসারি শপটা 24 আওয়ার মানে সবসময় খোলা থাকে, 24 আওয়ার্স খোলা থাকে, 24/7। চলেন সামনে যাবো এবং দেখাবো। এখানে আবার খাবার দোকানও আছে, পিজা শপ, এই যে নিউ ইয়র্ক পিজা, বিভিন্ন দোকান আছে। আর এটা ভেতরে হচ্ছে গ্রসারি শপ, আপনাদেরকে দেখাবো। ভেতরে যেয়ে নিই, বিভিন্ন মানুষজন এখানে। এটা হচ্ছে মিট কর্নার, বিভিন্ন রকম মিট পাওয়া যায়। এই যে দেখেন, মশলা মাখানো মিট, আপনি জাস্ট নেবেন, নিয়ে রান্না করবেন, এগুলো সব মশলা মাখানো, বুঝতে পারছেন। আর ওই যে ওখানে হচ্ছে সাধারণ মিট, আর এই যে ওরা বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। টমেটো নেওয়া হয়ে গেছে। আমি আসলে প্রচণ্ড টমেটো পছন্দ করি, তো আজকে আসলে মূলত আমি টমেটো নিতে আসছি। বাসায় সব কিছুই আছে, কিন্তু টমেটোটা নিলাম আর, ঠিক আছে। তো পছন্দ করে একরকম নিচ্ছি, আবার চেরি টমেটোও নিচ্ছি। এগুলো বেকারিজ, নানান রকম বেকারিজ আছে এখানে, আপনি কিনতে পারবেন। আরও অনেক রকম আছে। এই যে একটু বেকারিজে দেখে, যেখানে ওরা বেকার কাজ করতেছে ভেতরে। গাড়ির উপর 2টা সিগাল বসে আছে। সিগাল মানে বুঝছেন তো, গাংচিল, যেহেতু আমরা সমুদ্রের একদমই কাছে, তো দেখেন সিগালগুলো দেখেন, ও কিন্তু উড়েও যাচ্ছে না। আমি ওদের একদম কাছে চলে আসছি, উড়ে যাচ্ছে না, একদম গাড়িতে বসে আছে, দেখতেছেন তো। আর একটু কাছে থেকে দেখাই, এই যে হ্যালো seagull, how are you today? Would you like to have some fruits? But I don't have any. If I give you, they're going to find me. বাচ্চারা পার হচ্ছে বলে আমি কিন্তু থেমে গেছি। এখানে জেব্রা ক্রসিংয়ে কেউ পার হলে থেমে যেতে হয়। আর এটা কিন্তু এই আমার যে জাস্ট আমি গ্রসারি শপ থেকে বের হয়ে যাচ্ছি, ওখানে আরেকটা শপ আছে। দেখেন কি সুন্দর চমৎকার আবহাওয়া এখন, কিছুটা মেঘাচ্ছন্ন। তার মানে এই না যে রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে এখন, কিন্তু মেঘাচ্ছন্ন আর কি একটু, যার কারণে একটু হালকা। তাও তো দেখতে পাচ্ছেন সবকিছুই পরিষ্কার। তো বরং আপনাদেরকে দেখাই, কথা বলতে বলতে যাই হালকা। আমার আশপাশ দেখেন, এগুলো সব আমার বাসার আশপাশ, দেখতেই পাচ্ছেন। এটা একটা নেইবারহুড আর কি। এই যে যেমন ধরেন, এই যে ভদ্রলোকটা এখন রাস্তা পার হবে, আমি কিন্তু থেমে যাবো, এটা জেব্রা ক্রসিং, আমাকে থেমে যেতে হবে। এই যে আমি থেমে গেছি, দেখেন সে পার হচ্ছে, আমি থেমে গেছি। এখানে মানুষ আগে, এটাই নিয়ম, থেমে যেতে হয়েছে আমাকে। দেখেন সে যাচ্ছে, থেমে গেলাম। এই যে বাস স্টপ, মানুষজন দাঁড়ায় আসছে। অবশ্য এখন রাত তো মানুষ কম, মানুষ অবশ্য বুঝতেই তো পারছেন, 10 লাখ 12 লাখ জনসংখ্যার দেশ, এত মানুষ কোথা থেকে আসবে। মানুষ সেভাবে সে অর্থে নাই, কিন্তু চমৎকার দেখতেছেন তো চারদিকে গ্রিনারিস কেমন, সব গাছগুলো কি সুন্দর গ্রিন হয়ে আছে। অথচ শীতের সময় কোনো গাছের কিছুই থাকে না। I love you so. People ask me how I left till now. I tell them I don't know.
এটাও জানাবেন পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন দেশটা দেখতে কেমন লাগে, দেশটার রাজধানী শহরে আমি থাকি। এটাও জানাবেন, এই যে আমি এই জন্য আপনাদেরকে রাস্তাঘাট দেখাচ্ছি। ঠিক আছে, এটা পৃথিবীর 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। রেস্টুরেন্টটাতে খাবো, জায়গাটা আমার খুব ভীষণ পছন্দের। চলেন ভিতরে যাই আর একটু সামনে থেকে দেখাবো আর কি। এটা ম্যাকডোনাল্ডসের মতোই একটা মানে ফাস্ট ফুডের রেস্টুরেন্ট। আজকে ফাস্ট ফুড খাবো। এটা হচ্ছে সেলফ অর্ডার করার মেশিন, যেখানে আমরা নিজেরা অর্ডার করতে পারি। তো আমি অর্ডার করেছিলাম, তবে কেউ চাইলে এই সামনে এখানেও অর্ডার করতে পারে আর কি। যার যেভাবে ইচ্ছা তারা সেভাবে অর্ডার করতে পারে। এই যে খাবার নিয়ে আসলাম, বাইরে খাবো, বাইরে বসবো, বাইরে বসে খাবো। ভিতরে তো গান বাজনা হচ্ছে একটু, সেজন্য ভাবলাম যে বাইরে বসে খাই আর কি, আর আপনাদের সাথেও কথা বলি, তাহলে কথা বলতে শুনতে একটু সুবিধা হবে। আর পাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, আশপাশের পরিবেশটা একটু দেখেন, ভালো লাগে। শীতের সময় এখানে পুরো বরফ জমে থাকে আর কি। তো আসি চলেন বসি, কিন্তু পানি জমে আছে, আজকে বৃষ্টি হয়েছে, বাইরে কি বসা যাবে? বাইরে তো মনে হচ্ছে বসা যাবে না, বৃষ্টি হয়েছে। তাহলে কি করবো, ভেতরে চলে যাবো নাকি? এই দেখেন, খুলে দেখাচ্ছি বার্গারটা। এখান থেকে উপর থেকে দেখানো যাচ্ছে, এখানে এইভাবে থাকে। এই যে বার্গারটা, ভেতরে এই যে গ্রেস, খেয়ে দেখেন। ফ্রেঞ্চ ফ্রাইটাও আসলে খুবই ক্রিস্পি ছিল এবং খেতে খুব ভালো লাগছে। কিন্তু সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে আর কি, কারণ খুব শব্দ হচ্ছিল, ওখানে মিউজিক হচ্ছিল। রাত প্রায় 11টা বেজে যাচ্ছে আর কি, আমি বাসায় ফিরবো। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এরকম একটা নির্জন দেশে থাকতে, যেখানে কোনো মানুষ নাই, মানে সামারে রাত 11টায় সূর্য, আবার উইন্টারে কোনো সূর্যই দেখা যায় না, আমার কেমন লাগে। আপনাদেরকে শুধু এটাই বলবো যে I have lived in Sweden for 6 years, and I've lived in England for 3 years, and I've lived in Netherlands and so many other places, but I ended up being here. কারণ আমি এখানেই, মানে আমি সুইডেনে থেকেছি, ইংল্যান্ডে থেকেছি, নেদারল্যান্ডসে থেকেছি, পড়াশোনা করেছি। তারপর আমি এখানে এখন পড়াচ্ছি। এবং কেন আমি এখানেই সেটেল হলাম, কারণ আমার এখানে ভালো লাগে। মানে বাংলাদেশি থেকে এটা আপনারা বুঝতে পারবেন না। 2টা 3টা বাজে হেঁটে বেড়াতে পারছি সমুদ্রের ধারে, তো এটা একটা আলাদা আবেদন আছে আর কি। তো এই জন্য আসলে আমার মনে হয় বাংলাদেশের সাথে কোনো তুলনা করার কিছুই হয় না। তারপরেও মাতৃভূমি তো মাতৃভূমি, মাতৃভূমির প্রতি একটা টান তো থাকেই, সে টান আছে। আমাদের দেশটা যদি এরকম হতো, এই জন্য লেখালেখি করি, আমি তো অ্যাক্টিভিজম করি। আমার ফেসবুকে যারা দেখেন তারা তো দেখেন, জানেন। তো যা হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এখন ড্রাইভ করে, এই যে গাড়ির পাশে বসে আছি, দাঁড়িয়ে আছি, ড্রাইভ করে চলে যাবো। ভালো থাকবেন নিশ্চয়ই আপনারা সবাই।